সেহেরিতে মাত্র 30 মিনিটে খাসির মাংস রান্না করে দুই জামাই বউ মিলে সেহেরি খেয়ে এরপরই রোজা রাখলাম। কিন্তু এই খাসির মাংস পরিষ্কার করতে যাইয়া আমার খাসির মাংস খাওয়ার শখ একদমই মিটে গেছে। প্রতিটা মাংসের গায়ে এত পরিমাণে লোম, সেগুলা পরিষ্কার করতে না হলেও আমার মিনিমাম আধা ঘন্টা লাগে গেছিল। চালিয়েই অধিক পরিমাণে পানি দিয়ে ধরতে গেলে আমি একটা একটা করে এই মাংস পরিষ্কার করছি। আর মাংস কিন্তু একদম সাদা হয়ে গেছে ধোয়ার কারণে। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস ধুইতে যাইয়া তো আমার কোমরের অবস্থা একদম 12টা বাজে গেছে। ওই যে বললাম না, মাংস খাওয়ার শখ একদম মিটে গেছে। মাংস পরিষ্কার করার এই কাজটা আমি বিকেলের দিকেই করে রাখছিলাম। এরপরে মাংসের উপরে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে আমি নরমাল ফ্রিজে রেখে দিছিলাম। নরমাল ফ্রিজে রাখার পরে আমি এই তো ভোর রাত্রের দিকে বের করে মাংসগুলোকে রান্না করতেছিলাম। আর এভাবে ম্যারিনেট করলে কিন্তু অনেক বেশি মজা লাগে মাংস খাইতে। যেহেতু খাসির মাংসে অনেক পরিমাণে লোম থাকে, এজন্য আমি বিকেলেই এই কাজটা করে রাখছিলাম। এরপরে আমি এই প্রেসার কুকারে তেল দিয়ে এখন মাংসগুলোকে দিয়ে দিতেছি। যেহেতু সেহেরিতে এগুলা খাবো, তাই হাতেও বেশি সময় নাই, এজন্য আমি একবারে প্রেসার কুকারে কষিয়ে এরপরে পানি দিয়ে দিব। প্রেসার কুকারে তেল দেওয়ার পরে এরপরে একে একে আমি সব মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংসগুলোকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ছোট্ট করে একটি কমেন্টে জানাই দেন। আমি কক্সবাজার থেকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। মাংস যত ভালো কষানো হয় এটা স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এরপরে আমি ভালো করে অনেকটা সময় নিয়ে মাংসগুলোকে কষিয়ে নিতেছিলাম। মাংসর গায়ে থেকে তেল ছেড়ে দিলে এরপরে আমি এটার ভিতরে গরম পানি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো গরম পানি দিয়ে এগুলোকে আমি ভালো করে একটু উপর নিচ করে নেড়ে চেড়ে এই প্রেসারের মুখটাকে আটকিয়ে দিব। কষানোতে মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে প্রেসারের মুখটা আটকিয়ে আমি 5টা সিটি দিয়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু মাংসটা হয়ে গেছে। প্রেসার কুকার ঠান্ডা হওয়ার পরে এই তো আমি প্রেসার কুকারের মুখটাকে খুলে নিলাম। আর এই পর্যায়ে মাংসটার কালারও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে দেখতেছিলাম মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। ভোর রাতে কিন্তু একদমই ভাত খাইতে ইচ্ছা করে না, তারপরে গরম গরম ভাত তরকারি হইলে কিন্তু একটু ভাত খাওয়া যায়। এই কাজটা কিন্তু আমরা প্রতি রমজান মাসেই করি, ভোর রাতে উঠে রান্না করে এরপরই খাই। বাইরে কিন্তু অন্ধকার, অনেক বাসার লোকজনই কিন্তু সেহরি খাওয়ার জন্য উঠে গেছে। আর আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমরা গরম গরম ভাত দিয়ে খেয়ে নিব মাংস। প্লেটে নিয়ে নিলাম ভাত, আর সাথে আমি বেগুন ভাজছিলাম। আর বেগুন ভাজা খাইতে কিন্তু আমার অনেক বেশি ভালোই লাগে। আপনাদের কার কার কাছে বেগুন ভাজা ভালো লাগে ছোট্ট করে একটি কমেন্টে জানাই দিয়ে। গরম ভাত দিয়ে বেগুন ভাজা খাইতে কিন্তু বেশ মজাই লাগে। সাথে আমি লেবু মিক্স করতেছিলাম, কিন্তু বর্তমান বাজারে লেবুর যে দাম ওইগুলোতে হাতই দেওয়া যায় না। বেগুন ভাজা দিয়ে খাওয়ার পরে এরপরে নিয়ে নিলাম খাসির মাংস। আর খাসির মাংস কালারটাও যেমন হয়েছে তেমনও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। এরপর যে কিন্তু সিদ্ধও ভালো হয়েছে। আর মাংসের ঝোল দিয়ে খাইতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এই তো আমি মাংস ছিঁড়ে নিতেছিলাম আর ঝোল দিয়ে বেশ মজা করেই খাইতেছিলাম। সেহরি খাওয়ার সময় কোন কোন ঘরের বাচ্চা উঠে যায় অবশ্যই ছোট্ট করে একটি কমেন্টে জানাই দিন। আমার কাইপ কিন্তু প্রায় উঠে যায় আর বলে, আম্মু এত রাতে কেন খাচ্ছ? এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই ছোট্ট করে একটি কমেন্টে জানাই দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।